আনন্দপুর নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরিদর্শনের পর রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানান, এই অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণ ঝরে গেছে এবং এই ঘটনার দায় কোনো স্টেক হোল্ডারই এড়াতে পারেন না। তার কথায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, আইনরক্ষক বাহিনী নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি, গোটা এলাকায় পর্যাপ্ত নজরদারির অভাব ছিল। রাজ্যপাল আরও বলেন, ঘটনাস্থলে কোনো কার্যকর অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তিনি জানান, আমি চোখ বন্ধ করে থাকতে পারি না, এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। শহর ও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, তিনি ফ্যাক্ট ফাইন্ডিং এর উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। Instead of reactive mourning, is a proactive action to be taken. Before, during, and after a fire, there are certain steps that should have been taken, which has not been taken in this case. That is what resulted in the fire. The law enforcement agency for the mishap that has taken place. See, the law has to be implemented forcefully, effectively. Inspections have to be done on time. Supervision should be there. The fire alarm, firefighting equipment, fire escape routes, all these should be checked periodically, certificate to be issued by the authorities. Here we see there is a lapse from the part of dam here on a fact-finding exercise, not on a fault-finding exercise. I do not want to blame anybody, but the fact remains that there has been failure from the part of the law enforcement authorities. Otherwise, this kind of repeated incidents would not have taken place. Thank you.